মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদের একটা কথাই মাথায় আসে যে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্ট করব। ডাইরেক্ট কোনো প্ল্যাটফর্ম বেছে নেব নাকি কোনো এজেন্ট বা ব্রোকার অ্যাপসের মাধ্যমে ইনভেস্ট করব। কোথায় ইনভেস্ট করলে কমিশন কম লাগবে বা সবথেকে ভালো হবে কোনটা, সেটা নিয়ে আমাদের মাথায় একটা দুশ্চিন্তা থাকে। আজকের ভিডিওতে আমি বলবো কোন প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা বেটার হবে। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। টোটাল 4টি পথে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। ফার্স্ট হলো ডাইরেক্ট টু এএমসি, মানে এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, নিপন ইত্যাদি অনেক রয়েছে। সেকেন্ড অপশন হলো ব্রোকার অ্যাপ, মানে আপনি ব্রোকার অ্যাপের মাধ্যমে এএমসিতে ইনভেস্ট করবেন। জিরোধা, অ্যাঞ্জেল এরকম অনেক অ্যাপস রয়েছে। থার্ড অপশন হলো ব্যাংকের মাধ্যমে এএমসিতে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এখন যে কোনো ব্যাংকের মাধ্যমেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার অপশান আছে। ফোর্থ অপশান হলো এজেন্টের মাধ্যমে। এজেন্ট মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের লাইসেন্স যাদের আছে তারা কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সাথে ইনভলভ থাকে। আপনার কাছ থেকে অ্যামাউন্ট কালেক্ট করে তারা সেই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে জমা করে, সেখান থেকে এএমসিতে ইনভেস্ট হয়। প্রধানত এই 4টি পথেই মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি। এখন প্রশ্ন হলো এই 4টি পথের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটি ও কেন? এই বিষয়ে আলোচনা করার আগে আমি অনুরোধ করব একটা ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে চেনা যেতে পারে সে সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ভিডিওর, সেটা আপনারা ক্লিক করে দেখতে পারেন। ডাইরেক্ট যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয় তাহলে সেখানে তুলনামূলকভাবে এক্সপেন্স রেশিও বেশি থাকে। কোনো কনসালটেশন করা যায় না, বড়জোর কাস্টমার কেয়ারে ফোন করা যেতে পারে, কিন্তু তারা কোনো ফান্ড সাজেস্ট করবে না, বা তারা কোন ফান্ড বেস্ট হবে বা ডাইভার্সিফাই করার দরকার আছে কিনা ফান্ডের, সেসব বিষয়ে কনসাল্ট করবে না। কোনো ফান্ডের রেট লাগাতার পড়ার সম্ভাবনা থাকলে সেই ফান্ড থেকে টাকা তুলে অন্য ফান্ডে ইনভেস্ট করাতে হয়, মানে ডাইভার্সি করতে হয়। এই সব বিষয়ে পরামর্শ ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হাউস বা এএমসিগুলো দেবে না। কোনো এএমসির ফান্ডের সাথে অন্য কোনো এএমসির তুলনাও করার সুযোগ থাকছে না। এখানে যা কিছু করতে হবে সব নিজেকেই করতে হবে। এমনকি ভবিষ্যতে যদি কোনো রকম আপডেশান, অ্যাড্রেস চেঞ্জ বা নমিনি চেঞ্জ এইসব বিষয়ের দরকার হয় তো সেটা নিজেকেই অফিসে গিয়ে করতে হবে বা অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে রিকোয়েস্ট লেটার দিতে হবে। ব্রোকার অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তুলনামূলকভাবে এক্সপেন্স চার্জ কম লাগে, কারণ এরা যেহেতু হিউজ ইনভেস্টমেন্ট বা কাস্টমার নিয়ে ডিল করে, তাই এএমসিগুলি এদের জন্য একটা আলাদা এক্সপেন্স রেশিও দিয়ে থাকে। এখানেও কনসালটেশনের সুযোগ নেই, তবে একটা ফান্ডকে আর একটা ফান্ডের সাথে তুলনা করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে কোনো আপডেশনের দরকার পড়লে নিজেকেই রিকোয়েস্ট পাঠাতে হবে। ডাইভার্সিফাই করার ব্যাপারটিও এখানে নিজেকেই বুঝে নিতে হবে। ব্যাংকের থ্রুতে ইনভেস্ট করলে এখানে ডাইরেক্ট ও রেগুলার দুটোই প্ল্যান পাওয়া যায়, কিন্তু এখানে কনসালটেশন করার সুযোগ তখনই পাবেন যদি পার্সোনালি ব্যাংকের কর্মচারীর সাথে আপনার ভালো পরিচয় থাকে। ডাইভার্সিফাই বা প্রয়োজনে যদি কোনো আপডেট করার দরকার পড়ে তো নিজেকেই অনলাইন বা অ্যাপসের মাধ্যমে রিকোয়েস্ট করতে হবে। এক্সপেন্স রেশিও এখানে তুলনামূলকভাবে কম বেশি দুটোই হয়, কারণ ব্যাংকের কাছে সব রকমই ফান্ড থাকে। কিন্তু সমস্যা হলো আপনি যদি এসবিআইতে যান তাহলে এসবিআই তার নিজস্ব মিউচুয়াল ফান্ডই আপনাকে করানোর চেষ্টা করবে। খুব কম ব্যাংক আছে যারা মাল্টিপ্যাল মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করে থাকে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা এমফির লাইসেন্স হোল্ডার এজেন্টের থ্রুতে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে ফান্ড ওয়াইজ এক্সপেন্স রেশিও কাটা হয়, কেননা সব ফান্ডের এক্সপেন্স রেশিও সমান হয় না। এখানে কনসাল্ট করার সুযোগ পাবেন, তাও আবার ফ্রিতে, কোনো কনসালটেশন চার্জ লাগে না। এজেন্টকে যতবার খুশি কল করুন, কোনো সমস্যা নেই। এজেন্টই বলে দেবে ফান্ডের ডাইভার্সিফাই করার দরকার আছে কিনা, কেননা এজেন্টই সবসময় নজর রাখে আপনার প্রতিটা মিউচুয়াল ফান্ডের দিকে। সেখানে লাভ হলে তবেই তো এজেন্টের কমিশন জেনারেট হয়। এখানে এজেন্ট কমিশন খুবই কম পায়, পয়সাতে সেগুলোর হিসাব হয় 40 পয়সা 70 পয়সা এরকমভাবে। সুতরাং এজেন্টই আপনার ইনভেস্টমেন্টের থেকে বেশি চাইবে কোনো ফান্ডকে গ্রো করাতে। কেওয়াইসি থেকে শুরু করে সমস্ত রকমের আপডেশন এজেন্টই করে দেবে ফ্রি অফ কস্টে। মনে রাখবেন, এজেন্টের থ্রুতে শুধু রেগুলার প্ল্যানই আপনি নিতে পারবেন। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলেন
কোন প্ল্যাটফর্মের থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা বেটার হবে। আসলে আফটার সেল সার্ভিস এটাই হলো প্রধান বিষয়। সেটা যেখানে ভালো পাবো সেখানেই যাওয়াটা আমার মনে হয় বেটার অপশান।